জয় হিন্দ, জয় ভারত। আবার একটা নতুন ব্লগ শুরু করলাম এখান থেকেই। আজকের এই ব্লগটার নাম দিয়েছি স্মৃতির পাতায় দুদিনের কিছু মুহূর্ত। আশা করি বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে। মা বাবা এসেছেন বাড়িতে, অনেক দিন পরে এলেন মা বাবা। আজকে শনিবার, আমি ভুল বললাম, আজকে শনিবার নয়, আজকে রবিবার। শনিবার এসেছেন মা বাবা আর রবিবারে আমি এই ব্লগটা শ্যুট করছি। রবিবার আর সোমবারের কিছু মুহূর্ত এই ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। ছেলে নতুন বাইসাইকেল পেয়ে খুব খুশি, তবে নিজে নিজে এখনও ঠিক মতন প্যাডেল করতে পারছে না, আমাকে বা উমেশকে হেল্প করতে হচ্ছে। কিন্তু দাদু আর দিদুনের কাছে কিছুতেই হেল্প নেবে না। মা কতবার বলল, চল দাদু ভাই আমি করে দিচ্ছি, কিন্তু ও কিছুতেই অ্যালাউ করছে না। সেই আমাকে আর উমেশকেই ওকে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। আমি এখন লাঞ্চের প্রিপারেশন করছি, ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে চা হচ্ছে। সবাই আজকে দুধ চা খাবে। বাবা আমার এই দুধ চাটা খেতে খুব ভালোবাসে, বাবা বলে এটা পাঞ্জাবি চা। মাংস খাবো, তাই মাংসের জন্য সব ব্যবস্থা করছি। এদিকে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আজকে কষিয়ে মাংস রান্না করব। বাবা বলেছে বাবার ডাল লাগবে, কারণ বাবা মাংসের ঝোল খাবে না। তাই সব মিলিয়ে ভাবলাম যে বাবা যদি মাংসের ঝোল নাই খায়, তাহলে আজকে আমি একটু কষা কষা টাইপের মাংসটা করি। মানে অল্প একটু ঝোল থাকবে আর একটুখানি কষা কষাও হবে। মাংসটা না একটু বেশি সেদ্ধ করতে হবে, কারণ ছেলেও খাবে, আবার আমার মায়েরও সমস্যা আছে, মাও বেশি শক্ত জিনিস আর খেতে পারে না। আমি তো পুরো কড়াইয়ে রান্না করব, সেজন্য একটু সময় বেশি লাগবে, তাই একটু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি। রান্নাটা করতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যাবে মাংসটা। আজকের আইটেমে ভেবেছি ডাল করব, মাংস করব কষা কষা করে, আর শাক আর উচ্ছে একসাথে দিয়ে ভেজে নেব। একটু তেল কম দেব, কারণ আমার বাবা মা দুজনেরই খুব বেশি তেল মশলা চলে না। রান্না হয়ে গেছে, এখন 1:30 বাজছে। ছেলের খাবারটা রেডি করে দিলাম আগে, ওকে ভাতটা মেখে দিলাম আর একটু মাংস দিয়ে দিলাম, ও নিজে হাতেই খেয়ে নেবে। মাংস খেতে ছেলেটা আমার খুব ভালোবাসে, আর ও এখন নিজে হাতেই খায় বেশিরভাগ সময়, সেজন্য ওর খাবারটা আগে রেডি করে দিলাম, তারপরে সবাই মিলে একসাথে খেয়ে নেব। বাবা বিকালের দিকে একটু মুড়ি খাবে, তাই একটুখানি মুড়ি, ছোলা, শসা আর একটু ভুজিয়া দিয়েছি। বাবা খাও। বাবা নিচে বসে বসে এখন ক্রিকেট দেখছে, আইপিএল দেখছি আমরা। শ্যুট করা হয়নি, কালকে শনিবার, কালকে বাবা মা এসেছে, আমি আর শ্যুট করার সময় পাইনি। আজকে রবিবার, আমরা এখন প্রায় সন্ধ্যে 6:30 বসে বসে আইপিএল দেখছি। উমেশ আর বাচ্চাটা জাস্ট একটু আগে শুতে গেল, আমি আর বাবা এখন বসে আইপিএল দেখছি। বাবাকে অল্প একটু মুড়ি দিলাম, খাবে বাবা, বাবা তো ওষুধ আছে খেতে হবে। তারপরে একটুখানি চা করে দেবো, ওই যে লাল চা যেটা, সেটা করে দেবো। আর মা এখনও ঘুমাচ্ছে। ছেলে খাচ্ছে মিহিদানা সীতাভোগ দিয়ে পাড়াটা, দাদু এনেছে মিহিদানা সীতাভোগ। তোমরাও চলে যাবে। আমি মাঝখানে বলেছি, ঠিক আছে, যাবো একবারে বলিনি। আমি দিয়ে দাও, দিয়ে দাও। কেমন লাগলো? খুব ভালো, ভালো লাগছে? আর খেয়েছি দারুণ। এতবার করে বললাম যেও না, থাকো, তাও চলে যাচ্ছে। চলে যাচ্ছে কেন জানিস? আমি বললাম তো থাক। আচ্ছা, শনিবার এসেছে মা আর বাবা, তাও সেই 11টার সময় এসেছে। আজকে সোমবার দিন চলে যাচ্ছে। এতবার করে বললাম একটু থাকো, তো বাবা তো অনেক কাজ নিয়েই আসে, সেজন্য বাবা তো থাকবে না। তাও বাবা মাকে বললো যে তুমি একটু থাকো। মা আবার সেই বাবার জন্য প্রচণ্ড কনসার্ন, তো বাবা বলছে যে, মা বলছে যে বাবা একা একা থাকবে, এখন বয়স হয়েছে, সেজন্য মাও থাকতে চাইছে না। অনেকবার করে বাবাকে বললাম, মাকে বললাম থাকতে, থাকলো না, চলে যাচ্ছে। রান্না একদম হবে রাত্রি বাড়ি আসার জন্য। টাটা করে দাও, কেন তুমি নাও, ওকে একটু টাটা করো। ওরে বাবা, বাবা দিয়া
বুঝলে? টাটা বাবু টাটা ভেতরে পৌঁছে দেবেন, হ্যাঁ। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।